নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি ভালো লাগবে সবার। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বৃদ্ধ থেকে শিশু সবাই কিন্তু শীতকালে আমার একটু কমজোরি হয়ে যায়। সেই শীতের দাওয়াই হিসাবে আজকে আপনাদের একটা হেলদি স্যুপ সামনে নিয়ে এসে হাজির করেছি। পায়া স্যুপ, লিফি মাটন পায়া স্যুপ। তাহলে চলুন দেখে নিই। এখানে দুটো পায়া নিয়েছি, পায়া বা টেংরি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কি কি লাগছে তাহলে চলুন একবার দেখে নিন একবার। এখানে ধনেপাতা নিয়েছি, ফ্রেশ ধনেপাতা, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, আদা, লেবু নিয়েছি। এখানে গোটা ধনে, গোটা জিরে, আর ওখানে নিয়েছি ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি কটা লেবু পাতা, রসুন, আর নিয়েছি গোটা গরম মশলা, একটা বড় এলাচ নিয়েছি, আর কটা লং, একটা ছোট এলাচ, আর একটু দারচিনি। তাহলে চলুন ধনে পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে আর এখানে লেবু পাতাগুলোও ধুয়ে নেবো, একদম কুচি কুচি লেবু পাতা, এখন তো গাছে হয়েছে এরকম। তাহলে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। এটা লিফি মাটন পায়া শোরবা, অসাধারণ লাগে খেতে এবং ভীষণ হেলদি। ধনে পাতা স্টিকগুলো দিয়ে দেবো, মানে ডান্ডিগুলো, গাছগুলো দিয়ে দেবো, পাতা তো দেবই, আর এই গাছগুলো দিয়ে দেবো। গাছগুলো থেকেই কিন্তু একটা অসাধারণ একটা টেস্ট আমরা এখান থেকে পাবো। এখানে গাছগুলো দিয়ে দিলাম, গাছগুলো ফেলবো না, দিয়ে দিলাম ধনে পাতা গাছগুলো, পাতা গাছ সব, আর লেবু পাতাগুলো ছিঁড়ে দিলাম, অনেকটা লেবু পাতা দিলাম। এবার পেঁয়াজ দুটোকে কেটে দেবো ভালো করে। যাদের হাড় কমজোরি থাকে, হাড়ের সমস্যা থাকে, ডাক্তারে তাদের কিন্তু এই মাটন পায়া স্যুপ বা মাটন স্যুপ, টেংরির স্যুপ যাই বলেন না কেন, এগুলো খাওয়ার জন্য কিন্তু ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। একদম শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু এই পড়া শীতের মধ্যে এই স্যুপ খেয়ে পুরোপুরি সারা শীতটা ভালো থাকতে পারবেন এবং শরীর থাকবে চাঙ্গা, মনে থাকবে ফুরফুরে। তাহলে পেঁয়াজগুলো কাটা হয়ে গেল, দুটো পেঁয়াজ দিলাম এখানে। এবার কাঁচা লঙ্কা দেবেন, যে যেরকম ঝাল খান সেরকম বুঝে লঙ্কা দেবেন, বেশি তো ঝাল খায় না। এবার রসুন দেবো, কয়েক টুকরো এখানে রসুন দেবো। আর শীতের সময় খেলে এটা বেসিক্যালি শরীরটাকে গরম রাখে। রসুন দিয়ে দিলাম। এবার পরিষ্কার করে আটা লবণ দিয়ে ধুয়ে রেখে এই মাটনটা দিয়ে দিচ্ছি। এই পায়াতে অনেক সময় নোংরা থাকে, আটা এবং লবণ দিয়ে কিন্তু পায়া পরিষ্কার করে নিতে হয়। এক একজন এক এক রকমভাবে করেন, আপনারা কীভাবে করেন লিখবেন কমেন্ট সেকশানে। এখানে দিয়ে দেবো কয়েক টুকরো আদা, একটু হলুদ দেবো, জিরে গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এই গরম মশলা, বড় এলাচ, গোটা গরম মশলা দিয়ে দেবো, আর একটা বড় এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে, অবশ্যই তেজপাতাটা দেবেন। এবার পরিমাণ মতো জল, এখানে আমি 2 গ্লাস, বড় বড় 2 গ্লাস জল নিয়েছি, 2.5 গ্লাস আর একটু দিয়ে দিচ্ছি। দেব লবণ, আর একটু আদা ছিল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে বসিয়ে দেবো। এই স্যুপ কিন্তু আমাদের হাড় এবং মাংসপেশিকে কিন্তু ভীষণভাবে মজবুত রাখে, বিশেষ করে যারা উঠতি বয়স, ছোট বাচ্চা কিংবা বৃদ্ধ, অবশ্যই তাদেরকে কিন্তু অনায়াস হয়ে এই স্যুপ দেওয়া যেতে পারে। হয়ে গেছে, কয়েকটা সিটি মেরেছি। এবার এটাকে ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন পাতাগুলো সব কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে মাটনটা আলাদা করে নেব, পায়াটাকে আলাদা করে নেব। খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না, ভীষণ গরম লাগছে হাতে। এক এক করে সবগুলো আলাদা করে নেব। আর স্টকটা হয়েছে আমাদের, দেখতেই পাচ্ছেন অনেকটাই স্টক হয়েছে। অন্য একটা কড়াইতে একটু বাটার দিলাম,
বাটার দিয়ে এবারে রসুন কুচি, রসুনটা ভালো করে একটুখানি ভেজে নেব। খুব ভাজবো না। এবার স্যুপটা দিয়ে দেবো। আর মাটনটা দিয়ে দেবো। এই লেবু পাতা দেওয়ার জন্য লেবু পাতা আর ধনে পাতা দিয়ে যখনই ফুটছে সিটি মারলাম, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর একটু লেবু দিয়ে দেবো। এত ফার্স্ট ক্লাস সেন্ট বেরোচ্ছে। আবার দেবো ফ্রেশ একটু ধনে পাতা। দারুণ হয়, দারুণ। আর যারা উঠতি বয়স বাচ্চাদের অবশ্যই দেবেন। যারা বৃদ্ধ আছেন কিংবা খুব হাড় ভাঙা যারা খাটুনি করেন তাদের জন্য তো একান্ত উপাদেয় খাবার। তাহলে তৈরি হয়ে গেল একদম সুপার হেলদি মাটন পায়া স্যুপ বা শোরবা বা সালান। তাহলে চলুন সার্ভ করে দিই। গরম গরম বাচ্চাদের দিয়ে দিই খেতে। আর বিশেষ করে এই শীতের মধ্যে আপনি ব্রেকফাস্টই বলুন, লাঞ্চই বলুন আর ডিনারেই বলুন, যদি থাকে এরকম এক বাটি হেলদি স্যুপ, তাহলে কিন্তু পরের দিনের শরীরটা চাঙ্গা রাখার দায়িত্ব কিন্তু আপনাকে আর ভাবতে হবে না। তাহলে চলুন, রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে খেতে। আর দেখতে যেরকম সুন্দর, একদম আপনার রেস্টুরেন্ট স্টাইল একদম মাটন পায়া স্যুপ আপনি খুব অতি সহজে নিজের ঘরে তৈরি করে নিতে পারবেন এভাবেই। ভালো লাগলে রেসিপিটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।